নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। বার্লিনের ভিড়ে ঠাসা ক্রিসমাস মার্কেটে বেপরোয়া ট্রাক মুহূর্তে পিষে মারা হলো 12 জনকে, জখম 50 এবং জঙ্গি হামলাই হয়েছে কথা ঘোষণা করলেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি পত্রলেখা শান্ডিল্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। পত্রলেখা, অ্যাঞ্জেলা মার্কেল তিনি ঠিক কি জানিয়েছেন? দেখো সঞ্চিতা, এই হামলার পর থেকে বার্লিন সিটি স্কোয়ারে এই হামলার পর থেকেই একটা আশঙ্কা দানা বাঁধছিল। পুলিশও বলেছিল সম্ভবত জঙ্গি হামলা, কিন্তু জার্মানির চ্যান্সেলর নিজে জানিয়ে দিলেন যে এটা একেবারেই সন্ত্রাসবাদী হামলা। ফলে বার্লিন অ্যাটাক যে নিশ্চিতভাবে একটা সন্ত্রাসবাদী হামলা সেটা সরকারিভাবে স্বীকার করলো জার্মানি। কতটা তাৎপর্যপূর্ণ এই গোটা বিষয়টি? তাৎপর্যপূর্ণ ইন দ্য সেন্স, আমরা গত বছর খানেক ধরে দেখেছি কখনো ফ্রান্স কখনো তুরস্ক বারবার জঙ্গি হামলার ঘটনা ঘটছে ইউরোপে। এই যাবৎ ধরো ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, জর্ডান এই ধরনের পশ্চিম এশিয়া বা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় জঙ্গি হামলার ঘটনা শোনা যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রায় বছর ধরে জঙ্গি হামলার ফোকাসটা অনেকটাই ইউরোপে সরে গেছে। সঞ্চিতা, ধন্যবাদ। পত্রলেখা শান্ডিল্য আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। বড়দিনের মুখে বার্লিনের রক্ত স্নান, ফিরল ফ্রান্সের নিস হামলার স্মৃতি। গত 15 জুলাই বাস্তিল দিবসে ফ্রান্সে নিজ শহরে ভিড় করেন অসংখ্য মানুষ। আচমকাই দুরন্ত গতিতে ঢুকে পড়ে একটি ট্রাকে পিষে খুন করা হয় 84 জনকে। ওই ঘটনার পর ঘাতক ট্রাক চালককে বাহবা দেয় আইসিস। বার্লিনের সিটি স্কোয়ারের ঘটনা তো গোটা বিশ্ব নিসের ছায়াই দেখছে। নিসের কায়দাতে বার্লিনেও লোন ওলফ জঙ্গিকে হাতিয়ার করে হামলা চালানো হয়েছে। ধৃত ট্রাক চালকই সেই লোন ওলফ। হামলার পেছনে ইসলামিক স্টেটের হাত থাকার সম্ভাবনাই প্রবল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার রজশুভ্র মুখোটি সরাসরি নিউজ রুম থেকে। রজ, যেভাবে আমরা দেখলাম যে বার্লিনে একেবারে ফ্রান্সে নিসের ছায়া, তাহলে সেক্ষেত্রে কি আইসিস তার সন্ত্রাসের ধরন কোথাও বদলাচ্ছে? দেখো, দুটো জিনিস হচ্ছে। একটা হচ্ছে যেমনটা পত্রলেখা বলল, সেটা হচ্ছে যে গত 20-30 বছর ধরে, গত 2-3 দশক ধরে আমরা যদি টেররিজমের ভর কেন্দ্রগুলো দেখি, তাহলে সেটা মূলত 2-3টে জায়গায় সীমাবদ্ধ ছিল। একটা হচ্ছে দক্ষিণ এশিয়ার মূলত ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এবং তার পাশাপাশি ওয়েস্ট এশিয়া বা পশ্চিম এশিয়ার একটা বিস্তীর্ণ এলাকা, এবং তার পাশাপাশি আফ্রিকার কিছু দেশ। কিন্তু গত 2-1 বছর ধরে এই টেররিজমের ভরকেন্দ্রটা, সন্ত্রাসবাদের ভরকেন্দ্রটা অনেকটাই তোমার আটলান্টিক টোপকে সেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে তোমার ইউরোপের ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সেগুলো এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবং যখন সন্ত্রাসের ভরকেন্দ্রটা ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়েছে, আমরা দেখছি ফ্রান্স, জার্মানি, তোমার ব্রিটেন, বিভিন্ন দেশে একের পর এক জঙ্গি হানা ঘটছে। এটা যেমন একটা তোমার বাস্তবের দৃষ্টিকোণ থেকে এটা এমন একটা দেখা যাচ্ছে, তেমনি এই নতুন ভরকেন্দ্রে সন্ত্রাসের মোডাস অপারেন্ডাই বা ধরনটা অনেকটা পাল্টেছে। আমরা এতদিন সন্ত্রাসবাদ বলতে বুঝতাম যে কোনো সন্ত্রাসবাদী একাধিক জঙ্গি গোষ্ঠী, যেমন মুম্বাই টেরর অ্যাটাক, যেখানে গিয়ে একটা জঙ্গি গোষ্ঠীর অনেকজন মিলে এসে তারা সেখানে তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ করছেন। কিন্তু এখন যে মোডাস অপারেন্ডাইটা দেখা যাচ্ছে, যেটা মেনলি আইসিসের মতো জঙ্গি সংগঠন যেটাকে এরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, সেটা হচ্ছে যে যেই দেশে আক্রমণ চালানো হচ্ছে সেই দেশের কোনো এক ব্যক্তি তাকে পলিটিক্যালি বা তাকে তাদের সন্ত্রাসবাদী ভাবধারার পেছনের যে পলিটিক্যাল বা রিলিজিয়াস ধ্যান ধারণা আছে তার দ্বারা তাকে মোটিভেট করা হচ্ছে, এবং তার দ্বারা কোনো একটা জায়গায় ধ্বংসাত্মক কার্যকলাপ বা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো হচ্ছে। এটাকে বলা হয় লোন উলফ ট্যাকটিস। এবং আমরা যদি নিসের জঙ্গি অ্যাটাক দেখি বা বার্লিনে গতকাল রাতে যেটা হয়েছে, এগুলো কিন্তু এই এক ধরনের লোন উলফ অ্যাটাক, যাতে কোনো একজন ব্যক্তি বা দুজন ব্যক্তিকে সেই এলাকার মানুষকে তাকে পলিটিক্যাল ইডিওলজি বা রিলিজিয়াস ধর্মীয় ইডিওলজি দ্বারা কনভিন্স করে, অনুপ্রাণিত করে তাকে দিয়ে এই হামলাটা চালানো হচ্ছে। এই যে হামলা চালানোর ধরনের ফারাক, এটা আইসিসের হাত ধরে এখন পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সঞ্চিতা,
ধন্যবাদ রজশুভ্র মুখোটি আমাদের চিফ রিপোর্টার সরাসরি ছিলেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। এবং আরো একবার আপনাদের জানিয়ে দিই যে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল তিনি কিন্তু জানিয়ে দিলেন সরকারিভাবে যে বার্লিনের সিটি সেন্টারে যে ভিড়ে ট্রাকের তাণ্ডব এবং সেক্ষেত্রে যে ইতিমধ্যেই হামলার পেছনে জঙ্গিরাই রয়েছে। এবং ইতিমধ্যে যেটা আপনাদের জানাচ্ছিলাম যে এই আক্রমণে বার্লিন সিটি সেন্টারে এই ট্রাকের তাণ্ডবে পিষিয়ে দিয়েছে 12 জনকে, বেপরোয়া ট্রাক মুহূর্তে পিষিয়ে দিয়েছে 12 জনকে এবং আহত হয়েছে এই ঘটনায় 50 জন। বড়দিনের ঠিক আগে এই হত্যালীলা এটা জঙ্গি হামলা একথা সাফ জানিয়ে দিলেন, সরকারিভাবে জানিয়ে দিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এবং তার দাবি যে সম্ভবত এক শরণার্থী এই হামলা চালিয়েছে এবং ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে যে বার্লিনের সিটি স্কোয়ারের ঘটনা তো গোটা বিশ্ব নিসের ছায়া দেখছে। নিসের কায়দাতে বার্লিনো লোন ওলফ জঙ্গিকে হাতিয়ার করে এই হামলা চালানো হয়েছে। ধৃত ট্রাক চালকই সেই লোন ওলফ। হামলার পেছনে ইসলামিক স্টেটের হাত থাকার সম্ভাবনাই প্রবল। ইউরোপের সংকট আরো ঘনীভূত। আলেপ্পোর খেসারত দিতে হলো রাশিয়াকে। এবার তুরস্কের মাটিতে খুন রুশ রাষ্ট্রদূত। আঙ্কারা একটি ছবি প্রদর্শনীতে বক্তৃতা দেওয়ার সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা হলো রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভকে। ঠিক পেছন থেকে তাঁকে গুলি করলেন তুরস্কের এক পুলিশ কর্মী। আলেপ্পোর বদলা নিতে এই খুন। হামলার পর চিৎকার করে দাবি করে খুনি নিজেই, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আততায়ীকে অবশ্য সঙ্গে সঙ্গে নিকেশ করে পুলিশ। হাসপাতালে মৃত্যু হয় রুশ রাষ্ট্রদূতের। এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবেই দেখছে মস্কো। রাশিয়ার সন্দেহ এর পেছনে আইএস এর হাত রয়েছে। সিরিয়ার যুদ্ধে বরাবরই প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশে রয়েছে রাশিয়া। অন্যদিকে আসাদের ঘোর বিরোধী তুরস্ক। সম্প্রতি আলেপ্পোর যুদ্ধ নিয়ে তুরস্কের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে মস্কো। This was an exhibition in a central location. সন্ত্রাসবিদ্ধ আঙ্কারা রাশিয়ান অ্যাম্বাসেডরকে গুলি করে খুনের 24 ঘন্টার মধ্যে এবার গুলি চলল মার্কিন দূতাবাসের সামনে। ঘটনায় কেউ হতাহত না হলেও সতর্কতা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে মার্কিন দূতাবাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, দূতাবাসের মেইন গেটের সামনে পৌঁছে হঠাৎ গুলি চালাতে শুরু করে হামলাকারী। নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ে যায় সে। ঘটনার জেরে ইস্তানবুল ও আদানায় মার্কিন দূতাবাস এবং কনসুলেটের অফিসও আপাতত বন্ধ রাখা হয়েছে। সুইজারল্যান্ডের অন্যতম বড় শহর জুরিখে একটি ইসলামিক সেন্টারে বন্দুকবাজের হানা, গুরুতর জখম 3 ব্যক্তি। জানা গেছে ওই ইসলামিক সেন্টারে নামাজ পড়ার সময় হঠাৎ হামলা চালায় আততায়ী। পুলিশ জানিয়েছে হামলার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী। আততায়ীর খোঁজে তল্লাশি চলছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী আততায়ী কালো পোশাক পরেছিল। তার বয়স আনুমানিক 30 বছর। হামলার পেছনে কোনো জঙ্গি কার্যকলাপ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তুরস্কের রুশ রাষ্ট্রদূতকে গুলি করে খুন। বার্লিনের ট্রাকের তাণ্ডবে 12 জনের মৃত্যু। দুটি ঘটনাতে উঠে এলো নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটারে ট্রাম্প লিখেছেন, আজ তুরস্ক, সুইজারল্যান্ড, জার্মানিতে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হচ্ছে। সভ্য দুনিয়ায় এবার ভাবনার বদল আনা দরকার। হাজার হাজার অ্যাকাউন্টে জমছে কোটি কোটি টাকা। নিমেষে কালো টাকা হয়ে যাচ্ছে সাদা। আপনার দেশেই এ যেন সুইস ব্যাংক। সিকিম থেকে এক্সক্লুসিভ রিপোর্ট। চোখ রাখুন রাত 8টায় আমার 24-এ ভারতের সুইস ব্যাংক।